দিকে নজর রাখবো। নিউ টাউনের রেস্তোরাঁয় সোহমের গুন্ডাগিরি, সিসি ক্যামেরা কাজ করলেও রেকর্ড হয়নি ভিডিও। কলকাতা হাইকোর্টে জানালো রাজ্য। বিস্ময় প্রকাশ কলকাতা হাইকোর্টের। মামলাকারীর বিরুদ্ধে পদক্ষেপ করবে না রাজ্য, স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের। দ্রুত তদন্তের রিপোর্ট জমা নির্দেশ আদালতের। মামলার পরবর্তী শুনানি 31শে জুলাই। নিউ টাউনের রেস্তোরাঁয় সোহমের গুন্ডাগিরি, সেই খবর আমরা দেখিয়েছিলাম আপনাদের। সিসি ক্যামেরা কাজ করলেও সেই যে ঘটনা, সেই ঘটনার রেকর্ড হয়নি, সেই ভিডিও রেকর্ড হয়নি। কলকাতা হাইকোর্টে জানালো রাজ্য। আর এই ঘটনায় রাজনৈতিক মহলের ঠিক কি প্রতিক্রিয়া, কে কি বলছেন শুনবো আমরা। নামটা কি টেকনো সিটি, আর কাজটা কি টেকনো চ্যালেঞ্জড। বুঝতে হবে ব্যাপারটা। আর কোনো উপায় নেই তৃণমূলের উপায় নেই। স্বয়মের সিসিটিভি ফুটেজে চরমারার ছবি দেখানো, জেল হয়ে যাবে না। তৃণমূলের বড় নেতা, আর্টিস্ট নেতা, সেলিব্রিটি নেতা, সুতরাং তাকে বাঁচাতে হবে। বাঁচাতে গেলে আর কি উপায়? একটাই উপায়, টেকনো চ্যালেঞ্জ হয়ে যে আমার সিসিটিভি কাজ করেনি, কোর্টের কাছে প্রমাণ যাবে না, ছাড় পেয়ে যাবেন, সোজা রাস্তা। বুঝতে পারলাম না ব্যাপারটা হাইকোর্টকে কলকাতা পুলিশ কি বোঝাতে চেয়েছেন। তার কারণ যদি রেকর্ড না হয়ে থাকে তাহলে সেই ছবি পাবলিক হলো কি করে? সেই ছবি আপনাদের চ্যানেলে দেখলাম, আমরা দেখলাম। বিচারপতি যদি ছবি না পেয়ে থাকেন তাহলে এই সংবাদ মাধ্যমগুলোর কাছ থেকে ফুটেজ চাইলেই পাওয়া যাবে, যে কিরমভাবে গলায় পা দিয়ে দাঁড়িয়ে পড়ছে, ঘুষি মারছে, চড় মারছে, সে তো সবই আমরা দেখেছি। যদি না হয়ে থাকলে ভুল হয়েছে। ব্যাপারটা তো হাইকোর্টে গেছে, এখন এ নিয়ে আর আমরা কি মন্তব্য করব? হাইকোর্ট যা অর্ডার দেবে সেটাই মেনে চলতে হবে। উত্তরবঙ্গের পরিস্থিতির দিকে নজর রাখতে হচ্ছে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। কালচিনিতে একাধিক বাড়িতে ধস। আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বেশ কয়েকটি পরিবার। লাগাতার কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে, আর সেই কারণেই বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি। আলিপুরদুয়ারের একাধিক এলাকাও বৃষ্টির জেরে জলমগ্ন। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা। ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে 10টি বাড়ি কালচিনিতে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি। আমাদের প্রতিনিধি সুদীপ ঠিক কি ছবি তুলে ধরেছে উত্তরবঙ্গের, আমরা দেখব। প্রবল জলের স্রোতে একদম ভাঙ্গন, এবং এই ভাঙ্গনের জেরে ভাঙ্গনের জেরে কালচিনি এলাকার প্রায় 10টা বাড়ি কিন্তু বিপজ্জনক অবস্থায় আছে। বিল্ডিং বাড়িগুলো বিপজ্জনক অবস্থায় ভেঙে গেছে ভাঙ্গন। যে কোনো মুহূর্তে বিল্ডিং বাড়িগুলি ধসে ভেঙে পড়ে যেতে পারে। এবং এই এলাকার লোকরা বর্তমানে তারা কিন্তু অন্যত্র আশ্রয় নিয়েছে। তাদের কিন্তু মাথায় ছাদ নেই, তারা কিন্তু বাড়ি ছেড়ে দিয়েছে। অভিযোগ প্রশাসন আসছে না, দেখছে না, কিছু করছে না। এরা এই বিপজ্জনক অবস্থা। আমার ক্যামেরাম্যানকে বলবো একটু আমার আগানোর চেষ্টা করবো, একটু আগানোর চেষ্টা করছি। এইভাবে বিপজ্জনক অবস্থা রয়েছে। এই সমস্ত বাড়ি রয়েছে, এই বিল্ডিং বাড়ির লোকরা সমস্ত এরা কিন্তু ঘর ছেড়ে দিয়েছে। প্রবল জলের এসে নালা থেকে এসে এইভাবে ভাঙন করে এইভাবে ঘরগুলা কিন্তু ভেঙে দিচ্ছে। জনগণের আর্জি যে প্রশাসন ব্যবস্থা নেই, নয় কিন্তু এই যে বেশ কয়েকটি পরিবার রয়েছে তারা আশ্রয়হীন হয়ে যাবে। আলিপুরদুয়ার জেলার এই কালচিনি থেকে ক্যামেরা অজয়ের সঙ্গে চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। প্রাকৃতিক বিপর্যয় তো রয়েছেই, তবে প্রশাসনের তরফ থেকে কোনো রকম সাহায্যই পাচ্ছে না স্থানীয় বাসিন্দারা। তারা ঠিক কি বলছেন শুনবো। দাদা 2 বছর থেকে জল আমাদের অনেক অসুবিধা করতেছে। এই ডিমা বাগান দিয়ে বান বাইনে দিয়ে দিচ্ছে, আমাদের জল এই ওভারফ্লো হয়ে আমাদের নালা থেকে না, আমাদের ঘর বাড়ির সামনের থেকে একটা নালা হয়ে গেছে এখন। আর অনেক অসুবিধা দাদা, 10টা বাড়ি একদম ভেঙে যাচ্ছে, 10টা বাড়ির লোক একদম ছাতাছীন হয়ে গেছে। কোথায় থাকবে না থাকবে কোনো ব্যাপার নাই। ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। কাটমানি না দেওয়ায় প্রকল্প থেকে বঞ্চিত, কন্যাশ্রী প্রকল্প থেকে বঞ্চিত ছাত্রী। মালদহের রতুয়ার 1 নম্বর ব্লকের ঘটনা। অভিযোগ, সরকারি নথিতে ছাত্রীকে বিবাহিত বলে উল্লেখ করে কন্যাশ্রীর যে ফর্ম সেটা বাতিল করা হয়। প্রশাসনকে অভিযোগ জানিয়েও কোনো রকম সুরাহা পায়নি ওই ছাত্রী। অর্থাৎ কোথাও গিয়ে কন্যাশ্রী যে প্রকল্প, সেই প্রকল্প থেকেও কাটমানি নেওয়ার অভিযোগ। কাটমানি দেওয়া হচ্ছে না বলেই কন্যাশ্রী প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রী, এমনটাই কিন্তু অভিযোগ। ঠিক কি বলছেন ওই ছাত্রী, তার বাবা কি বলছেন এবং স্কুলের প্রধান শিক্ষক ঠিক কি বলছেন, আমরা পুরো ব্যাপারটাই শুনবো। ক্লাস 10-এ যখন পড়াশোনা করি তখন আমার
কন্যাশ্রী কেটু জমা দিই। তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো, আমার হয়নি। তখন পঞ্চায়েতে যেয়ে বললাম শান্তানুরকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না বলে আমরা করছি, যাচ্ছি ওর কাছে। 1.5 বছর থেকে আমাকে এটা ওটা করে ঘোরাচ্ছে। এখন চাইছি যে আমার সঠিক তদন্ত করা হোক, যাতে আমার প্রাপ্য যেটা আমি জানি পাই। এবারকার জানতে পারে কি যে না এই লোকের হচ্ছে, আমার হলো না। বলতে কন্যাশ্রী আমার জমা হয়নি। শান্তানুর কাছে গেল, শান্তানুর কাছে যাওয়ার পরে শান্তানু বললো কি যে বলকে যেতে হবে। বলক আমার মেয়ে এসেছিলো, আমার বিবি এসেছিলো এঠেরে। আসার পরে জমা দিলে প্রতিনিধিতার হাতে, জমা দেওয়ার পরে ও বললো কি ফের পঞ্চায়েত চলে যাও, পঞ্চায়েতে হবে। হুট করে তাড়িয়ে দিলে, আইজিলে কাল্লে করে ঘুরে লেবু 1.5 বছর ধরে। সরজমিনে তদন্ত করে দেখলাম যে আমরা ভেরিফাই করে দিয়েছি। ওকে টুর যখন এলিজিবল হয় তখন আমরা সেটা ভেরিফাই করে দিয়েছি আমাদের ইন থেকে। মেয়েটার ওই মেরিট বলে রিজেক্ট হয়ে যায়, তখনই আমি ওভার টেলিফোনে ওনাকে বিষয়টা আমি জানিয়ে দিয়েছি। ম্যারিড আনম্যারিড আমরা দেখি না, এটা সব বিডিও সাহেবরাই ভালো জানবেন। বিডিও এসডিও সাহেবরা যদি কোনো এর মধ্যে থাকে, যারা নোডাল আছে, তারা হয়তো যদি কোনোভাবে করে দিতে পারেন তাহলে মেয়েটা উপকৃত হবে। কাটমানি না দেওয়ায় কন্যাশ্রী প্রকল্প থেকে বঞ্চিত ছাত্রী, আর এই যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল এবং বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। সুলতানা পারভিনের যে অভিযোগের কথা আপনারা বললেন, এটা মারাত্মক একটা অভিযোগ। কারণ আপনারা জানেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই বিশ্ববন্দিত হয়েছে। শুধুমাত্র ভারতবর্ষ না, বিভিন্ন জায়গায় এই কন্যাশ্রী প্রকল্প সমাদৃত হয়েছে। কাজে এই কন্যাশ্রী প্রকল্প নিয়ে কোনো সরকারি কর্মী যদি এগুলো নিয়ে নোংরামো করে, কঠোর থেকে কঠোরতম শাস্তি। এই ধরনের কোনো রকম জনমুখী প্রকল্পে কোনো ধরনের করাপশান যদি কোনো জায়গায় হয়, সেই কর্মচারীরা শাস্তি পাবেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো করাপশানের ব্যাপারে 0 টলারেন্স এর আগেই আপনাদের মধ্যে ঘোষণা করেছেন। বিভিন্ন জায়গায় যত রকম দুর্নীতি রয়েছে, সমস্ত দুর্নীতি বিরুদ্ধে লড়াইয়ের আপসহীন নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন তিনি দুর্নীতি বরদাস্ত করবেন না। আর আমরা দেখছি রতুয়ার এক ছাত্রী কন্যাশ্রী প্রকল্পে সুবিধা পাচ্ছে না, কেবলমাত্র কাটমানি না দেওয়ার জন্য সরকারি কর্মীকে। সেই বিষয়ে বিডিওকে কমপ্লেন জানানো হয়েছে, তদন্ত হয়েছে। এই ঘটনাগুলো খুব দুর্ভাগ্যজনক। একটা গরিব ছাত্রী, সে 1.5 বছর ধরে কন্যাশ্রী ভাতা থেকে বঞ্চিত হচ্ছে কাটমানি না দেওয়ার জন্য। এটা খুব দুর্ভাগ্যজনক।